নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখব উনার এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি। এই মুহূর্তেকার এনার্জি যখনই আপনি রিডিংটা দেখছেন সেই মুহূর্তে উনার মনে কি চলছে না চলছে সেটাই দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটুকু নেবেন না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা, আপনি কি ভাবছেন, আপনার মনের ভেতরে কি চলছে সবই দেখার চেষ্টা করব। এখানে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে কিন্তু। ঠিক আছে, তো চলুন দেখে নিই। পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। সমস্ত চার্জেস ডিটেলস ওইখানে অটোমেটিক সিস্টেম আছে, পেয়ে যাবেন। ওকে, দ্য স্টার, এস অফ কাপ। আপনার লাইফে নতুন কোনো ব্যক্তির হতে পারে, এন্ট্রি হতে পারে, নতুন ব্যক্তি দেখতে পাচ্ছি। ঠিক আছে, চয়েস আপনার লাইফে আসতে পারে। এই ব্যক্তি যার জন্য দেখছেন সে তো আছেই, তাছাড়া আপনার লাইফে কিন্তু চয়েস আমি দেখতে পাচ্ছি, যে আপনি চয়েস মানে আপনি এতদিন হয়তো এই ব্যক্তির জন্যই এতদিন ওয়েট করলেন, সব কিছু করলেন, বাট এমন একটা স্টেজে আছেন, হতে পারে আপনি নিজের লাইফে এত গ্রোথ, এত পজিটিভিটি ম্যানিফেস্ট করে ফেলেছেন, অ্যাওয়ারনেস এত ম্যানিফেস্ট করে ফেলেছেন, ব্যালেন্স সিচুয়েশনে হতে পারেন আপনি, মাস্কুলিন ফ্যামিনিন আপনার ব্যালেন্স, আপনি একটা পিসফুল এনার্জির মধ্যে ধীরে 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 যাচ্ছেন। আমি বলবো না পুরো পিস হয়ে গেছেন, একদম পুরো কুল এনার্জিতে আছেন সেটা না, বাট হ্যাঁ ধীরে ধীরে ট্যাপ ইন করছেন, এটা আমি বলতে পারি। অ্যান্ড লাইফে নেম ফেম হয়তো মানি অ্যাট্রাক্ট খুব বেশি করছেন, হোপ আছে আপনার। আপনি দেখুন আপনার এনার্জিটা এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি এই ব্যক্তির সঙ্গেই নিউ বিগিনিং চাইছেন অ্যাকচুয়ালি, বাট আপনার লাইফে কিন্তু ইউনিভার্স আপনাকে সোলমেট বা সোলমেট প্রোভাইড করতে পারে এই ব্যক্তি ছাড়াও। এই ব্যক্তিকে আপনি খুবই ভালোবাসেন, খুবই মানে এনাকে কেয়ার করেন, অ্যান্ড এনার সঙ্গে স্টেবিলিটি চান, পিস, একটা পিসফুল মাইন্ডসেটে এনার জন্য আপনি অপেক্ষা করছেন। আপনি চান এই ব্যক্তি আপনাকে নিজের মনের কথা, নিজের মনের ভাব, নিজে ওনার মনের ভিতরে কি চলছে আপনার জন্য সেগুলো আপনাকে পুরোপুরি কনফেস করুক। এটা ক্রাস রিডিং বা নিউ লাভারও হতে পারে, নতুন মানে নতুন কারোর প্রেমে পড়েছেন, তার সঙ্গে কথাবার্তা চলছে সেটাও হতে পারে, আবার অনেক পুরনো প্রেমও হতে পারে। ওকে, আপনার লাইফে কিন্তু আসছে দু তিনজন, মনে হচ্ছে আপনাকে অফার বা অপরচুনিটি দিচ্ছে এখানে। হুম, কেউ আপনাকে ইমোশনাল অফার করছে, কেউ আপনাকে খুব বেশি অ্যাট্রাকশন ফিল করাচ্ছে, আপনার থেকে এজে বড় হতে পারে একজন, একজন এজে ছোট হতে পারে। ঠিক আছে, এই ব্যক্তি ছাড়াও। অ্যান্ড আপনার আর কি এনার্জি দেখতে, বাট আপনি সেই ব্যক্তির ওয়েট করছেন যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, মনের মধ্যে এখনও কোথাও না কোথাও একটু আশা আছে সেই ব্যক্তি আপনার মনের কষ্ট বুঝবে, সেই ব্যক্তি আপনি যেটা চাইছেন সেই ব্যক্তিকে দিয়ে ইমোশনাল আপনি চান, ইমোশনাল লাভ সেই ব্যক্তি যার জন্য দেখছেন। বাট আপনার লাইফে কিন্তু ব্যক্তি অনেকেই আসছে তাদের প্রতি ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, আই থিঙ্ক বোর্ড টাঙিয়ে আছেন। জাজমেন্ট, পুরনো জিনিসগুলো হঠাৎ করে মনে পড়ছে, হঠাৎ করে আপনার অনেক কিছু জিনিস মনে পড়ছে, এই ব্যক্তি আপনাকে কেমনভাবে ট্রিট করেছে, কিভাবে ট্রিট করেছে, অ্যান্ড এই যে ব্যক্তিরা আপনার লাইফে আসছে বা অফার দিচ্ছে তারা কেমন করে আপনাকে ট্রিট করছে, কম্পেয়ার একটা এনার্জির মধ্যে আসছেন, পুরনো জিনিসগুলো আপনি ভাবছেন। বাট তাহলেও আপনি এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন চান, একটা ট্রান্সফরমেশন আপনার হচ্ছে, বিগ ট্রান্সফরমেশন, যেখানে ইউনিভার্স বারবার আপনাকে চয়েস দিচ্ছে। এই রিডিংটা একটু আলাদা হচ্ছে, আজকে যারা রিডিংটা দেখছেন একটু আলাদা চয়েস দিচ্ছেন, কম্পিটিশন চয়েস আপনার ওয়ার্ক প্লেসে হতে পারে, আপনি যেখানে কাজ করছেন ছাড়াও আপনি যদি অন্য জায়গায় যদি মানে অনলাইনে হতে পারে, আপনার জন্য অনেকেই মানে আপনাকে পাওয়ার জন্য অনেকেই মানে লিটারলি লড়াই করছে, লিটারলি আপনার ওকে পাওয়ার জন্য লড়াই করছে। মানে মানে আজকে উল্টো দেখছি, এতদিন পার্টনার, আপনার পার্টনারের এনার্জিটা পার্টনারের এনার্জিতে আসছে এটা, তো আজকে আপনার এনার্জিতে আসছে, খুব ভালো। আপনি এবারে দেখুন, যে দেখে শুনে চুজ করুন। আপনার মাইন্ডেও ফাইট চলছে, কি করব আমি। ঠিক আছে, কারণ এই ব্যক্তির সঙ্গে আপনি সানি এনার্জিতে থাকেন, এই ব্যক্তির সঙ্গে আপনি অনেক মানে অনেক কিছু আপনি পেয়েছেন, অনেক কিছু শিখতে পেরেছেন 3D 5D লেভেলে, অ্যান্ড এই ব্যক্তির জন্য আপনি রিস্ক নিয়েছেন, অ্যাকচুয়ালি জীবনের একটা বড় রিস্ক নিয়ে ফেলেছেন, খুব বড় রিস্ক নিয়ে ফেলেছেন। আপনি এই ব্যক্তি যার জন্য দেখছেন তাকেই আপনি চান, তাছাড়া আপনি কাউকে চান না।
এরকম একটা এনার্জির মধ্যে আপনি আছেন। এইটা যদি আপনার এনার্জি হয়, আপনি চান সেই ব্যক্তি আপনাকে ম্যারেজের অফার দেক, কমিটমেন্টের অফার দেক, বা সেই ব্যক্তির সঙ্গে লং টার্ম সম্পর্ক, কারণ এই ব্যক্তির সঙ্গে আপনি হ্যাপিনেস, ট্রু হ্যাপিনেস ফিল করেন। ঠিক আছে, তো তার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আসছে চলুন দেখে নিই। কি ভাবছেন উনি? ওকে, তো আপনার পার্টনারের তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি তো, আপনি যেহেতু আপনার লাইফে আপনার এনার্জি একটু শিফট হচ্ছে, আই থিঙ্ক কম্পেয়ার এনার্জির মধ্যে আসছেন, সেহেতু আপনার পার্টনার কিন্তু আপনার দিকে এনার্জি মানে আপনার দিকে এনার্জিটা আসছে, কারণ উনি ও মাই গড, উনি নিজেও একটা কম্পিটিশন ফিল করছে, আপনার পার্টনার নিজেও একটা বিগ কম্পিটিশন ফিল করছে, যে হতে পারে আপনার লাইফে নতুন কোনো এনার্জির এন্ট্রি হচ্ছে, বা নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে অলরেডি চলে এসেছে বা আসতে চলেছে, কিছু জিনিস এনার্জিটিক উনি সেন্স করছেন। তো এই মুহূর্তে উনি হয়তো আপনি যেভাবে ওনাকে আগে সামলেছিলেন, আপনি করেছেন, সেই জিনিসটা হয়তো ব্যাক করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, কারণ ব্যালেন্স না হলে উনি কোনোভাবেই আপনার কাছে আসতে পারবে না। এটা আমি মানে ওনার মাইন্ডের মধ্যে চলছে, উনি কনফিউজ হয়ে যাচ্ছেন। এতদিন উনি অবসেস নিয়ে আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছেন, পেন দিচ্ছেন, এই মুহূর্তে নিজেই কনফিউজ হয়ে গেছেন কি করব আমি। উনি দেখছেন যে আপনার লাইফে হঠাৎ করে এত অবসেস, বা আপনি এত গ্রো করছেন লাইফে, ফাইন্যান্সিক্যালি হতে পারে, বা হতে পারে ফাইন্যান্সিক্যালি সবসময় হয় না, সবসময় স্পিরিচুয়ালিটি হতে পারে, আপনার নলেজ হতে পারে, আপনার অনেক কিছু জিনিস আপনি হয়তো চেঞ্জ হয়ে গেছেন, হেলদি বাউন্ডারি দিতে শিখেছেন, বা আপনি ওনার সঙ্গে না কথা বলেও একটা ভালো মাইন্ডে আছেন, একটা হ্যাপি মুভমেন্টে, বা একটা নিউট্রাল হ্যাপি, সবসময় না যে আমি হ্যাপি নাচবো, গান করবো, সবসময় হ্যাপি থাকবো, আমাকে হ্যাপি থাকতে হবে, সেটা তো কোনো কথা নয়। একটা নিউট্রাল পিস মাইন্ডে আছেন, যেখানে উনার প্রতি যে নিডিনেস, একটা ওয়ান্টিংনেস, সেটা নেই, আপনার এনার্জি সেইভাবে উনি পাচ্ছেন না, সেই এনার্জির জন্য মানে উনি ক্রেভ করছেন, আপনার সেই এনার্জিটা কোথায় গেল। তো এই মুহূর্তে উনি চাইছেন আপনার সঙ্গে একটা রিউনিয়ন, একটা ভালো মতো রিউনিয়ন, এমনকি উনি হয়তো আপনাকে জাস্টিসও দিতে পারেন, যে জাস্টিসের জন্য আপনি খুব লড়াই করেছেন, এখানে খুব বেশি লড়াই করেছেন এই ব্যক্তির সঙ্গে। তো জাস্টিসের কথা উনি ভাবছেন, কোনো অপরচুনিটি বা কোনো গিফট বা কোনো কিছু, হয়তো কমিটমেন্ট বা নতুন বিগিনিং আপনার সঙ্গে পিওর হার্টেড, পিওর লাভ নিয়ে উনি করতে চান, যেটা হয়তো উনি বারবার আপনার সঙ্গে একটা ম্যানিপুলেট গেম করেছে, বা একটা মিথ্যা কথা বলেছে, বা একটা নকল, ঠিক আছে, নকল জিনিসের মধ্যে বারবার এসেছে আপনাকে। আপনি যখনই উনার দেওয়া কষ্টগুলো ভুলেছেন, আপনি যখনই হিল হয়েছেন, উনি আপনার লাইফে এসছে, আপনাকে যখন দেখেছেন যে আপনি উনার লাইফে মানে উনাকে আবার মাফ করে দিচ্ছেন, উনি হয়তো নিজের 3D লাইফে, নিজের 3D বা থার্ড পার্টি সিচুয়েশন আবার ইনভলভ হয়েছে, প্যারেন্টসের সঙ্গে, সব কিছু সিচুয়েশনের সঙ্গে। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে যেটা ভালো ঠিক করেনি, ওটা ভালো হয়নি, অ্যান্ড এই মুহূর্তে উনি অপেক্ষা করছে কোনো অপরচুনিটি, যেখানে আপনি হয়তো আপনার সাইন অ্যান্ড সিমটমস, আপনি কোনো সাইন অ্যান্ড সিমটমস দিলে হয়তো উনি আসবেন। স্পাই করছে খুব বেশি, মাঝে মধ্যে দেখুন রাগও আপনার প্রতি আছে, কিন্তু এই মুহূর্তে ওনার কিন্তু রাগ হাইলি, মানে উনি রেগে আছেন, জাস্টিসের কথা ভাবছেন ডিপ ডাউন, আপনাকে একটা কমিটমেন্টের কথা খুব ডিপ ডাউন ভাবছেন, ফেয়ার এনার্জিতে। ঠিক আছে, এতদিন আনফেয়ার এনার্জিতে ছিলেন, উনি নিয়ে যাচ্ছেন, গিফট করে নিয়ে যাচ্ছেন, টেক করে যাচ্ছেন, আপনি শুধু দিয়ে যাচ্ছেন। তো উনি এই মুহূর্তে ফেয়ার এনার্জিতে আসতে চান, ফেয়ার অ্যান্ড রেগেও আছেন, লজিক্যালভাবে খুব বেশি চিন্তা করছেন, অ্যান্ড এইটা বুঝতে পারছেন আপনি এখন লজিক্যাল হয়ে গেছেন উনার মতোই, আর ইমোশনাল ফুল নন, যে আপনাকে বারবার ইমোশনাল করে উনি আপনার কাছ থেকে সব কিছু নেবেন। ঠিক আছে, এইটা ওনার এখনকার এনার্জি। এরপর আমি দেখছি নেক্সট স্টেপ উনি কী করবেন। নেক্সট এবারে দেখি কি ওনার অ্যাকশন, নেক্সট উনি কী করতে চাইবেন, কি ওনার প্ল্যানিং আপনার জন্য। ওকে, টাওয়ার মুভমেন্ট,
দেখুন, হতে পারে আপনাদের রিলেশনটা যে একটা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট বা কোনো কিছু যদি কথা বলা হচ্ছে না, বা আপনি যে রেগে আছেন বা আপনি যে ওনার থেকে একটু ডিটাচ হয়ে আছেন, হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনি খুব হার্ট হয়েছিলেন। ঠিক আছে? তো সেইটা উনি বুঝতে পারবেন যে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মাঝখানে যদি এনেছিলেন উনি, যেখানে আপনি খুব বেশি হার্ট হয়ে গেছিলেন, সেটা উনি বুঝতে পারবেন যে আপনি কতই না কষ্ট সহ্য করেছিলেন। কতই না মানে একটা সাফার করেছিলেন উনার ভুলের জন্য, উনার এইসব ভুলের জন্য। ঠিক আছে? অ্যান্ড যদি থার্ড পার্টির সঙ্গে ম্যারেজ করেছিল, সেটাও উনি বুঝতে পারবেন। ঠিক আছে? নেক্সট প্ল্যানিং বলতে দেখুন, এখানে হতে পারে উনি আপনার সঙ্গে ইউনিয়নের জন্য ক্লেম বা ইউনিয়নের জন্য আপনাকে হয়তো বলবেন। ঠিক আছে? অ্যান্ড টু অফ কাপ, উনি নিজের মনের কথা আপনাকে কনফেস করার চেষ্টা করবেন। বাট সেরকমভাবে পারবেন না। করার চেষ্টা করবেন, বাট হয়তো পারবেন না। ঠিক আছে? উনি দেখুন, উনি হয়তো খুব বেশি এই মুহূর্তে না মানে চিন্তিত আছে। কি করব? ব্যালেন্স নিজেকে করতে চায়। ব্যালেন্স করতে পারছে না। এমন একটা সিচুয়েশন যেখানে উনি রিগ্রেট মোড বা ওনার মধ্যে একটা অবচেতন মনে একটা হয় না, পাপি ভাব, ওইরকম টাইপের একটা মাইন্ডের মধ্যে ওনার চলছে। অ্যান্ড রিলেশনটা কোনোভাবে উনি ছাড়তে তো চান না, আপনার সঙ্গে কোনোভাবে ছাড়তে চান না, কারণ আপনার সঙ্গে যে পজিটিভিটি, যে হ্যাপিনেস, যে সব কিছু জিনিসগুলো শান্তি পিস পেয়েছিল, সেটা কোনো কারোর কাছে পাননি আজ পর্যন্ত। তো ছাড়তে তো পারবেন না। উনি রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার প্ল্যানিং এই মুহূর্তে করছে। কি প্ল্যানিং করছে দেখুন, স্টার। আপনার সঙ্গে উনি হয়তো কোথাও দূরে কোথাও নিয়ে যাওয়ার প্ল্যান বা কোথাও গিয়ে মিট করার প্ল্যান, এগুলো করছে। কারণ আপনি এমপ্রেস, এগেন এমপ্রেস। ঠিক আছে? যেমন আপনি লয়াল, তেমন আপনি একজন পিওর সোল। আপনি ওনার জন্য অনেক কিছু করেওছেন। ঠিক আছে? তো আপনার প্রতি আবার হাইলি অ্যাট্রাক্টেড হচ্ছেন। অ্যান্ড হতে পারে আপনার জন্য কোনো কিছু উনি মানে আপনার রেসপন্সিবিলিটি, আপনার সমস্ত কিছু দায় দায়িত্ব আর রেসপন্সিবিলিটি সেম জিনিসই হচ্ছে এখানে। মানে আপনার জন্য উনি কিছু করবেন। এটা ওনার মাথার মধ্যে চলছে বা প্ল্যানিং করছে। কিছু একটা করতে হবে। ঠিক আছে? এবারে দেখে নিই অ্যাকশন কী নিবেন। নানা রকম প্ল্যানিং দেখলাম। অ্যাকশন উনি কী নিবেন? অ্যাকশনটা হচ্ছে মেন। প্ল্যানিং তো মানুষ করে, বাট প্ল্যানিংয়ের উপর কতটা অ্যাকশন নেয় সেটাই দেখতে হবে। অ্যাকশন উনি কী নেবেন সেটা দেখব। আপনার পার্টনার অ্যাকশন কী নেবেন আপনার প্রতি? কী অ্যাকশন নেবেন? কী অ্যাকশন নেবেন? ওকে, প্রিন্সেস অফ ওয়ান্স। এখানে কি কার্ড এসছে? উল্টো কার্ডটা এসে গেছে। 7 অফ ওয়ান্স। দেখুন, অ্যাকশন বলতে আপনাদের মধ্যে যে একটা ব্লকেজ চলে এসছে, ইমোশনাল ব্লকেজ যেটা চলে এসছে, সেই ব্লকেজটা উনি হাঁটাবেন। ওকে, বা থার্ড পার্টি সিচুয়েশন যদি ওনার পক্ষ থেকে যদি ছিল, সেই থার্ড পার্টি সিচুয়েশনকে উনি হাঁটিয়ে দিবেন। হাঁটিয়ে আপনার কাছে উনি অ্যাকশন নেবেন। যে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য যে কোনো হতে পারে, সেটা আপনাদের ভাবনা হতে পারে, কোনো মানি হতে পারে বা আদার্স কিছু হতে পারে, সেই ব্লকেজটাকে উনি হাঁটাবেন। হাঁটিয়ে আপনার সঙ্গে রিলেশনটা উনি ঠিক করবেন। এইটা ওনার মানে, এটা আমি দেখতে পাচ্ছি অ্যাকশন নেওয়ার ইয়ে। অ্যান্ড দেখুন, 6 অফ পেন্টিকাল বলে গিভ অ্যান্ড টেক। ঠিক আছে? গিভ অ্যান্ড টেকটা কোনোদিনও এখানে দেখাই যাচ্ছে। 6 অফ পেন্টিকাল তখনই আসে যখন গিভ অ্যান্ড টেকটা আপনাদের ব্যালেন্স থাকে না। এখানে একজন খুব হিউজ দিয়ে গেছে আর একজন নিয়ে গেছে। ব্যালেন্স নেই। তো ব্যালেন্স উনি ফার্স্ট অফ অল করবেন আপনারা। এই দেখুন, আবার এখানে ব্যালেন্স করবেন। ঠিক আছে? অ্যান্ড এই যে আপনাদের মধ্যে যে মানসিক একটা দ্বন্দ্ব বা যে জিনিসগুলো চলেছে, সেগুলো উনি ঠিক করার চেষ্টা করবেন। অ্যান্ড হতে পারে আপনাকে লেটার তো নয়, মেসেজ বা কিছু করতে পারে। 4 অফ পেন্টিকাল, বারবার উনি কিন্তু মেসেজ করার চেষ্টাও করছেন বা ডিলিট করে দিচ্ছেন বা কিছু করছেন। ঠিক আছে? 4 অফ পেন্টিকাল, নিজের মনের চাবি মানে উনি হয়তো নিজের মনকে 4 অফ পেন্টিকাল মানে এখনও পর্যন্ত নিজেকে আটকে রেখেছে। আর রাখতে পারবেন না। ঠিক আছে? এটা ওয়ান্স আপনার কাছে আসতে নিজেকে। তো কিছু মেসেজেস দেখবো। মেসেজেস কী আসছে, তারপর রিডিংটা খতম করে দেবো। এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে মানে এই মুহূর্তে আপনাদের আনস্যাটিসফাই বিজনেস মানে এই সম্পর্কটা শেষ হয়নি, রিসলভ করতে চান। এই সম্পর্কটা উনি আবার ঠিক করতে চান। ঠিক আছে?
অ্যান্ড আপনার সঙ্গে যে লাভটা উনি ফিল করেছেন কোথাও ফিল করেননি, খুব বেশি স্ট্রেসফুল হয়ে আছেন আপনি, গিল্টি ফিল করছেন। আমি বললাম না এখনই গিল্টি ফিল করছে, একটু আগেই বললাম, কার্ডেও ওইগুলোই আসছে। কমিটমেন্ট বললাম কি না, যেগুলো বললাম ওইগুলোই আসছে। ঠিক আছে, এবারে আমি অন্য কার্ড দিয়ে দেখছি কি, একটু ডার্ক কার্ড নিয়ে দেখি কি আসছে। ব্ল্যাকই কার্ডটা, ব্ল্যাকই ডার্ক কার্ড নিয়ে দেখে নিই কী আসছে আপনার জন্য। ওকে, তো আপনার জন্য যেটা ঠিক সেটা আপনি করুন। এই মুহূর্তে উনি মানে ওনার যে ডার্ক এনার্জি সেটা বলছে এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না, ওনার হোয়াইট এনার্জি বলছে এগুলো। আই হ্যাভ টু লেট ইউ গো টু ফাইন্ড মাই সেলফ। হতে পারে আপনাকে লেট গো করে উনি নিজেকে খুঁজে পেয়েছেন। ফিজিক্যাল ডিজায়ার ওনার আপনার প্রতি আছে। উনি মনে করছেন আপনি যদি ওনার অবস্থা বুঝতে পারতেন এই মুহূর্তে। উনি এখনও হোল্ড করে যাচ্ছেন নিজের ফিলিংসকে। পেনফুল মেমারিজ আপনার সঙ্গে যেগুলো আছে ওনার পেনফুল মনে হচ্ছে। ইট ইজ ওভার, ওনার মনে হচ্ছে এটা কি শেষ। অ্যান্ড আপনার প্রতি উনি অবসেসড হাইলি। অ্যান্ড আপনি ওনার চেয়ে অনেক ডিফারেন্ট, মানে ওনার আদার্সের থেকে অনেক অনেক ডিফারেন্ট। রোমান্স এঞ্জেল থেকে দেখি ডিভাইন গাইডেন্স কী দিচ্ছে ডিভাইন আপনাকে। লেট ইউ, ওকে, কন্ট্রোল ইস্যু যদি আপনার থাকে, কন্ট্রোল ইস্যু, সিচুয়েশনকে অ্যালাউ করুন, এই সিচুয়েশনকে কন্ট্রোল ইস্যুকে লেট গো করুন। এই লাভটা আপনার ওয়েট করছেন, এটা ওয়ার্থ ওয়েটিং ফর। অ্যান্ড ফাইন্যান্স, এই সরি, ফরগিভ অ্যান্ড লার্নিং, আপনি ফরগিভ করে দিন আপনার পার্টনারকে। যতক্ষণ না ফরগিভ করছেন, মাফ করছেন, উনি আপনার কাছে সেইভাবে আসতে পারবেন না। তো এখানে ফরগিভটা খুব দরকার। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। কাল আবার নতুন রিডিংয়ের সঙ্গে দেখা হবে। বাই বাই, থ্যাংক ইউ।